আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ফেসবুকের নতুন আপডেট নিয়ে। অর্থাৎ আগস্ট মাসে যে আপডেটটা আসবে ফেসবুকের, সেটার উপর ডিপেন্ড করবে আসলে আপনারা ফেসবুকের যে মনিটাইজেশন সেটআপটি আছে সেটা পাবেন কিনা। তো এখানে কথা হচ্ছে যে আমরা যারা কাজ করতেছি তারা আদৌ জানি না যে আসলে আমরা ফেসবুকে মনিটাইজেশন সেটআপটা পাবো কিনা। বাট যারা পাবেন তাদেরকে কি কাজ করতে হবে এবং এই নতুন আপডেটে ফেসবুক কোন বিষয়ের উপর নির্ভর করবে, কোন বিষয়গুলো দেখে আপনাকে ফেসবুক মনিটাইজেশন সেটআপটি দিবে, সেটার বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। সো আমরা মূল টপিকে চলে যাই এখন। এখন কথা হচ্ছে যে যারা আমরা ফেসবুকে কাজ করতেছি তাদেরকে অবশ্যই ফেসবুকের রুলস রেগুলেশন মেনে তারপরে হচ্ছে কাজ করতে হবে। আগস্ট মাসে যে আপডেটটা আসবে সেটা একটা বড় পরিবর্তন নিয়ে আসবে, এটা বোঝাই যাচ্ছে। তো কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে, বা কি বিষয় আপনাকে মেনে চলতে হবে সেটাই দেখাবো আমি এই ভিডিওতে। সো অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনারা ফেসবুকের মনিটাইজেশন সেটআপটি পেতে যাচ্ছেন কি পাবেন না। ওকে, আপনাদের যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে সেখানে যাবেন। এই যে মানিক মিয়া, আমার এই প্রোফাইল, আমি এখানে আসলাম। আপনারাও আপনাদের প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে নামবেন। নিচে নেমে দেখবেন ভিডিওতে। আমি যে বিষয়গুলো বলবো ওই বিষয়গুলো আপনারা চেক করে নিবেন। ঠিক আছে? ওই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আশা করা যায় যে আপনি ইনশাআল্লাহ আগস্ট মাসে মনিটাইজেশন পেতে যাচ্ছেন। ওকে, শুরু করলাম আমরা। তো ১ম এ আপনারা ভিডিওতে চলে যাবেন, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন এখন পর্যন্ত সবগুলো ভিডিও এখানে দেখাবে। তো আপনি কি করবেন? দেখবেন, দেখে নিবেন। আর হচ্ছে আপনি যেহেতু নিজে আপলোড করেছেন সেহেতু জানেন যে আসলে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন। সো এক্ষেত্রে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কপিরাইটেড মিউজিক ইউজ করে থাকেন তাহলে ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিবেন। কপিরাইটেড মিউজিক কোনগুলো, অর্থাৎ আপনি অনুমতি ব্যতীত ইউজ করেন বা অন্য জায়গা থেকে আপনি ভিডিও নিয়ে এসেছেন, সেটা হোক TikTok অথবা Facebook এর অন্য আইডি অথবা অন্য যেকোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করেছেন এবং এখানে এনে হচ্ছে আপলোড করে দিয়েছেন। এরকম কোন ভিডিও থাকলে অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। কারণ হচ্ছে Facebook চায় যে অথেন্টিক এবং রিয়েল ভিডিও। আপনি যদি কপি পেস্ট ভিডিও করেন সেটা আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না মনিটাইজেশন সেটআপ এর ক্ষেত্রে। সো এক্ষেত্রে অবশ্যই ২ টা বিষয় খেয়াল রাখবেন ভিডিওতে। প্রথমত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও এনে আপনি এখানে আপলোড করেন অবশ্যই ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে তো আমরা তো ভিডিওগুলো দেখলাম। এখন দেখতে হবে আমাদের ফটো। তো ফটোসে চলে যাব। ফটোসে চলে যাওয়ার পর একটা বিষয় খেয়াল রাখবেন ভালো করে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন এখানে চেক করে যে আপনি ভায়োলেশন যেগুলো আছে, অর্থাৎ ভায়োলেশন ধরে কোনগুলো, যেগুলো ওই রক্তমাখা ছবি, তারপর হচ্ছে মারামারি, কাটাকাটি, এগুলো সাধারণত ভায়োলেশন ধরে। এরকম যেন কোন ধরনের পোস্ট আপনার এখানে না থাকে। এটা ভিডিওর ক্ষেত্রেও একই নিয়ম। ঠিক আছে? ভিডিও এবং ফটোর ক্ষেত্রে একই সিস্টেম। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোনোভাবেই এরকম ভিডিও অথবা এরকম ফটো দেন নাই। অর্থাৎ যেগুলোর ভিতরে কাটাছেঁড়া আছে অথবা হচ্ছে রক্তারক্তি এরকম আছে, অবশ্যই এরকম ভিডিওগুলো বা ছবিগুলো ডিলিট করে দিবেন। সো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। কয়েকটা বিষয় আমাদেরকে চেক করতে হবে। তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে আবার ওই যে মানিক মিয়া যে লেখা আছে এখানে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে এভরিথিং দেখতে পারবো। ৪ টে অপশনই এখানে দেখাচ্ছে, দেখেন। মনিটাইজেশন এর ভিতর যদি আমি ক্লিক করি তাহলে এখানে কি দেখায় যে হচ্ছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আমার প্রোফাইল মনিটাইজেশনেবল আছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো এটা দেখবেন আপনাদের ঠিক আছে কিনা। এরপর দেখবেন যে মোস্ট ইম্পোর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশন এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে রিকমেন্ডেবল আছে কিনা। অর্থাৎ এইটা এতই গুরুত্বপূর্ণ যে আপনার এটা যদি অন না থাকে তাহলে আপনার ভিডিও কখনো তো ভাইরাল হবেই না। এমনিতে যদি আপনার প্রোফাইলে যদি ২০,০০০ ফলোয়ার্স ও থাকে, দেখা যাবে ওইখানে ৩০০-৪০০ হচ্ছে ভিউজ হচ্ছে। অর্থাৎ রিকমেন্ডেবল মানে হচ্ছে ফেসবুক নিজে থেকে আপনার যে ভিডিওগুলো আছে, ফটোগুলো, পোস্টগুলো আছে, এগুলো ডিস্ট্রিবিউশন বা হচ্ছে কি করে? বিতরণ করে। সো এটা অবশ্যই অন থাকতে হবে। তো আমরা ২ টা বিষয় হচ্ছে ক্লিয়ার করে নিলাম। আর একটা হচ্ছে সাপোর্ট টিকেট, এখানে যদি কথা বলে থাকেন এগুলো দেখায়। এটা দেখার দরকার নাই সাধারণত। তো আমি আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আরো কিছু বিষয় আছে সেগুলো আমাকে দেখতে হবে। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা ক্লিক করার পরে আরেকটা জিনিস দেখে নেব নিচে নেমে। সেটা হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাস। আমি
এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখাচ্ছে যে হচ্ছে ইমপ্যাক্ট অন অ্যাকশন উই হ্যাভ টেকেন। ঠিক আছে? এখানে যদি আপনার কোনো ইস্যু থাকে তাহলে ইস্যু দেখাবে। টিক চিহ্নটা দেখাবে না। ঠিক আছে? এখানে দেখেন যে আমার একটা ইস্যু ছিল সেটা হচ্ছে তারাই রিমুভ করে দিছে। ওয়ার্নিং রিমুভ। কারণ হচ্ছে কোন ধরনের সমস্যা তারা পায়নি। এমনিতেই কোন ধরনের সমস্যা দেখা দিলে আপনি যদি মনে করেন যে না এটা আমার আ সমস্যা না। সো তাদের কাছে আপিল করতে পারেন। সো আপিল করলে তারা হচ্ছে এটা দেখবে। দেখার পর হচ্ছে এটা তারা যদি রিমুভ করার মতো হয় রিমুভ করে দিবে। অর্থাৎ আপনার প্রোফাইলে কোন ধরনের ইস্যু থাকতে পারবে না। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে দেখাচ্ছে "We removed your photo" একটা ফটো দিয়েছিলাম সেটা রিমুভ করে দিয়েছে। এটার কারণ ধরেছে nudity or sexual activity। অ্যাকচুয়াল এরকম কোন কিছুই আমি করি নাই। আমি দেখাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ওয়ার্নিং রিমুভ করে দিছে ৮ তারিখে। আর হচ্ছে কি জন্য দিছিলাম? এখানে লেখা ছিল জাস্ট হচ্ছে যারা মাকে মন থেকে ভালোবাসি তারাই লাইক দিন। তো এটা হ্যাঁ, আমি হচ্ছে প্রমোট করতে চেয়েছিলাম একটা পেজে। আমার প্রোফাইলে না কিন্তু। সো সেখানে তারা এটা ধরছে কি যে হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা এরকম কিছু। সো আমি তো জানি যে এরকম কোন কিছু করি নাই। দ্যাটস হোয়াই হচ্ছে আমি আপিল করেছিলাম। তারা আপিল করে দেখছে যে না এরকম কিছু না। দ্যাটস হোয়াই তারা হচ্ছে সেটা উঠিয়ে নিছে। সো এক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আসলে এইখানে এসে যে আপনাদের যে প্রোফাইলের সেটা কোন ইস্যু আছে কিনা প্রোফাইলে। সো এই বিষয়গুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন একদম কোন ধরনের ইস্যু যদি না থাকে, কোন ধরনের কপিরাইট মিউজিক ইউজ যদি না করে থাকেন, কোন ধরনের কপিরাইট ভিডিও যদি না দেন কপি পেস্ট করে এবং হচ্ছে আপনার রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এভরিথিং যদি অ্যাক্টিভ থাকে অর্থাৎ কোন ধরনের ইস্যু নাই আপনার প্রোফাইলে, তাহলে আশা করা যায় যে আগস্ট মাসে ইনশাআল্লাহ আপনার মনিটাইজেশন পেতে যাচ্ছেন।